প্রিয় দর্শক, আজকে আমরা আল্লাহকে কেন দেখতে পাই না এই বিষয় নিয়ে আলোচনা করব এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এই বিষয়ে আল কুরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দিদার প্রতিটি মুমিনের একটা চির আকাঙ্ক্ষা। আমরা সবাই আল্লাহ তাআলাকে দেখতে চাই, সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই। নবী রাসূলুর আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজে চোখে আল্লাহকে দেখতে চায়। যে আল্লাহর জন্য এত সিজদা, এত আনুগত্য, এত ভালোবাসা, সে আল্লাহকে কে না দেখতে চায়? তাই মুসা আলাইহিস সালাম নিজ চোখে আল্লাহকে একটিবার দেখার আকুতি জানিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম জলিলুল কদর রাসূলের পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহকে দেখার একটা ভীষণ আকুতি ছিল, কিন্তু রাসূলের পক্ষেও সে আল্লাহকে দেখার সম্ভব হয়নি। বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই, দুনিয়াতে এই জীবনে, বাস্তব জীবনে আল্লাহকে দেখা সত্যি সম্ভব নয়। আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণ কি? আমরা কেন আল্লাহকে দেখতে পাই না? প্রিয় দর্শক, এই পৃথিবী এবং মহাবিশ্ব, বাস্তবে যা কিছু আছে, যে সকল পদার্থ এবং শক্তি আছে, সেগুলোর অস্তিত্ব বাস্তব বিদ্যমান আছে, আমরা কিন্তু সেগুলো সবকিছু চোখে দেখতে পাই না। জি, যেগুলো বাস্তব সত্য, সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানানভাবে প্রভাবিত হয়, কিন্তু তারপরেও আমরা সেগুলোকে দেখতে পাই না, যার কারণে আমাদের শরীর সবকিছুই আমাদের অনুভূতি করতে পারে, কিন্তু দেখতে পাই না। কারণ রিয়ালিটি বা বাস্তব জগতে শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তবে এমন অনেক কিছুই আছে যেগুলোর অস্তিত্ব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারি না। জি, এটা হচ্ছে ম্যাটার। ফিজিক্যাল ওয়ার্ল্ড বা বাস্তবে অস্তিত্বশীল যা কিছু আছে, আমরা তা পর্যবেক্ষণ করি ও চোখে দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক কিছু অস্তিত্বশীল আছে, যেমন শক্তি, মহাকর্ষজ বল, অভিকর্ষজ বল, তরঙ্গ, আলো, কোয়ান্টাম কণা, ডার্ক ম্যাটার, মাথা ব্যথা ইত্যাদি। জি, আমরা এগুলো চোখে দেখতে পাই না, তা বলে কি নেই? আমরা এই বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি, আমরা এই বিষয়গুলোকে নিয়ে যখন বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, সত্যি একটা ভাবার বিষয় লাগে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে আপনি একটা আলো, এই ঘরে একটা আলো রয়েছে, ধরে নেন আলো কি? আলো হলো এক ধরনের তির্যক তড়িৎ চুম্বক তরঙ্গ। আলো এক ধরনের তির্যক তড়িৎ চুম্বক তরঙ্গ, মানে এই ঘরটাতে যদি আলো পড়ে, এই ঘরটাতে যদি আলো পড়ে, আমি ওই আলোর জন্য অনেক কিছু বস্তু দেখতে পারবো, কিন্তু এই আলোকে আমরা দেখতে পারবো না। আমাদের এই জ্ঞানের মধ্যে, আমাদের এই চোখের মধ্যে এই আলোর যে সদৃশ্য, আলো যে উপস্থিত বিদ্যমান, এই আলো হওয়ার জন্য কোনো কিছু তো উপস্থিত দরকার। এই যে আলো, এই যে তরঙ্গ, আমরা কি চোখে দেখতে পাই? জি, পাই না। আপনারা যদি দেখি যে 380 থেকে 780 ন্যানোমিটার, এর কম বা এর বেশি আমরা কিন্তু চোখে দেখতে পাই না। তা বলে সেটা কি নেই? এমনও অনেক পশু আছে বা প্রাণী আছে যারা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পায়, যারা আমরা সেটা দেখতে পাই না। এমনও অনেক পাখি আছে যারা রাত্রে দেখতে পায়, আমরা দেখতে পাই না চোখে। তা বলে কি সেটা নেই? আমাদের এই ধারণা করাটাই একটা মূর্খামি, যে আমরা অনেকেই বলি যে আল্লাহ নেই। আল্লাহ নেই আপনি কি করে বিশ্বাস করতে পারেন? আপনি এই যে দাবিটা করলেন যে আল্লাহ নেই, সায়েন্স কি বলে? সায়েন্সের দিক থেকেও যদি আপনি যান, আপনি যদি নাস্তিকদের সাথে যুক্তি তর্ক করেন, সেখানেও নাস্তিকরা যুক্তি তর্ক করতে গিয়েও তারা এই বিষয়টাকে মেনে নেয় না। আচ্ছা, সায়েন্স কি বলে? সায়েন্স বলে যে যেই জিনিস চোখে দেখা যায় না সেই জিনিস কি নেই? সায়েন্স কি এটা বলেছে কোনোদিন? জি, এটা তো কোনোদিন বলেনি। তাহলে আপনারা যারা নাস্তিকতায় বিশ্বাস করে, তাহলে তারা কেন দাবি করে যে আল্লাহ নেই? আপনি কি করে দাবি করতে পারেন আল্লাহ নেই? আপনি তো বিগ ব্যাং থিওরির আগে যেতে পারেননি। আপনি তো একটা সময়, যখন আবিষ্কার হয়েছে সময়, তার আগে যেতে পারেননি।
তো আপনার দাবি কি করে হতে পারে? আপনার দাবি কি করে হতে পারে যে অমুক জিনিস নেই? সুতরাং আপনার দাবিটাই মিথ্যা। যা জিনিস আপনি চোখে দেখতে পারেন না, আপনি যদি অজুহাত দেন যে আমি এই জিনিসটা চোখে দেখতে পারি না, বা আমি আলো চোখে দেখতে পারি না, তা বলে যে নেই। আপনি কোনোদিন মাথা ব্যথা আপনি দেখতে পেরেছেন? আপনি যে কোনো কিছু অনুভব করেন, আপনাকে যে খিদা লেগেছে, আপনি এটা বুঝতে পেরেছেন? কি দেখতে পাচ্ছেন যে খিদা লেগেছে? দেখতে পাচ্ছেন না, অনুভব করছেন। তো তা বলে আপনি যে একটা উদাহরণ দিলেন, যে সায়েন্সের উদাহরণ দিচ্ছেন, আপনি যেদিক থেকেই দেন না কেন, যেটা নেই সেটা কি অরিজিনালি নেই? এই আপনার উদাহরণটা একদম সম্পূর্ণ ভুল। সুতরাং নাস্তিকের এই দাবি একদম ভুল প্রমাণ হয়। এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণিত। যারা টাইমের আগে যেতে পারেনি, যারা টাইমকে বুঝতে পারেনি, তারা প্রশ্ন করছে যে তার আগে কি ছিল। আপনি প্রমাণ করতে পারবেন যে আল্লাহর অস্তিত্ব কোথায়? আপনি কি বলতে পারবেন যে আল্লাহ নেই? আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করতে পারবেন না। সুতরাং আপনি দাবি কেন করছেন? দাবি আমরা করেছি যে হ্যাঁ আল্লাহ আছে। এই সমস্ত সৃষ্টি জগতের পিছনে কেউ না কেউ তো রয়েছে। আপনি আল্লাহকে না হয় মানলেন না, ঠিক আছে, আপনি আল্লাহকে মানেন না, কিন্তু এতটুকু তো বিশ্বাস করেন যে সৃষ্টি জগতের পিছনে কেউ না কেউ রয়েছে। কারণ কোনো কিছু জিনিস নিজে নিজে তৈরি হতে পারে না। একটা কলম, আমি এর আগেও উদাহরণ দিয়েছিলাম, এটাই হচ্ছে মেন বিষয়, এটাই তো জানার বিষয় না। একটা কলম নিজে নিজে তৈরি হতে পারে? এই কলমটা কি নিজে নিজে তৈরি হতে পারে? যেটা আমি এর আগেও আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম, এটাই তো মেন বিষয়। যারা নাস্তিক দাবি করে যে সৃষ্টিকর্তা নেই, তাদেরকে একটা এক্সাম্পল, উদাহরণ, যে আপনি নিজে যে আছেন, আপনি কি নিজে নিজে তৈরি হতে পারবেন? আপনি তো নিজে নিজে তৈরি হতে পারবেন না। এই কলমটা তো নিজে নিজে তৈরি হতে পারবে না। আর সায়েন্স দ্বারা প্রমাণিত, যা আপনি যদি এই কথাটা বলেন যে কোনো কিছু জিনিস, যে জিনিসটা নেই, সেই জিনিসটা কি নিজে নিজে তৈরি হতে পারে? কথাটা বুঝবেন। সময় নেই, সময় তার সময় ছিল না। বিগ ব্যাংয়ের পরে সমস্ত অস্তিত্ব এসেছে, স্পেস এসেছে, সময় এসেছে। তাহলে তার আগে কি ছিল? তার আগে তো সময় ছিল না। তো এক সময় স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, আগাজ হয়েছে। তো সেইখান থেকে যদি সময় স্টার্ট হয়, তো সময় তো ছিল না, তাহলে কি সময় নিজে নিজে তৈরি হতে পারে? যেমন কলম তো ছিল না, কলম কি নিজে নিজে তৈরি হতে পারে? যেমন এই কলমটা সৃষ্টি করেছে একজন, নিজে নিজে তৈরি হতে পারেনি, ঠিক তেমনি এই গোটা বিশ্ব নিজে নিজে তৈরি হতে পারে না। প্রমাণিত। আমরা এখান থেকে একদম প্রমাণ পেলাম যে গোটা বিশ্ব তৈরির পিছনে কেউ না কেউ তো রয়েছে। কারণ কোনো কিছু জিনিস নিজে নিজে তৈরি হতে পারে না, আর যে জিনিস নিজে নিজে তৈরি হতে পারে না, সেই জিনিস আমাদের আসবে না, সেই জিনিস অটোমেটিক নেই। সুতরাং আপনার দাবি ভুল প্রমাণিত। আমরা অলরেডি এর আগে ভিডিও তো করে ফেলেছি, আজকেও করলাম। সুতরাং যারা নাস্তিকতা বিশ্বাস করে, তাদেরকে অনুরোধ, যারা আপনারা যে সায়েন্স বিজ্ঞানের অজুহাত দিয়ে জিনিসটাকে পার করেন, এটা সম্পূর্ণ ভুল। কারণ বিজ্ঞান সায়েন্স এটা তো বলেনি, কোনো দিন এটা দাবি করেনি যে জিনিস আমরা প্রমাণ করতে পারিনি, বা যে জিনিস নেই, যে জিনিস এখনো আমাদের আয়ত্তে আসেনি, সেই জিনিস নেই, এভাবে সায়েন্স কোনোদিন বলেনি, এভাবে সায়েন্স কোনোদিন দাবি করেনি। এটা আপনার দাবি, আর আপনি সায়েন্সের একটা মাধ্যম দিয়ে চালাচ্ছেন জিনিসটাকে, যাতে আপনার দাবিটা শক্তিশালী হতে পারে। এরকম নীতি কেন? আপনি জিনিসটাকে যদি বুঝতেন, আপনারা পড়াশোনা করেছেন, আপনাদের মতন জ্ঞানী লোক, আপনারা যদি এইভাবে কুসংস্কার ছড়ান, তো বিষয়টা একটা কেমন দেখায় না? বলেন। সুতরাং নিজেকে নাস্তিকতা দাবি করছেন, আর কোনো কিছু যখন যুক্তিতর্ক করছেন, যুক্তিতর্ক সঠিক দিতে পারছেন না, আবার মেনেও নিতে পারছেন না, জিনিসটা কেমন একটা দাঁড়ায়। তো চলুন, যারা প্রিয় দর্শক, যারা দেখছে আমাদের এই ভিডিওটাকে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই যে বিভিন্ন ধরনের নাস্তিকের যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর ফাঁদে পড়বেন না। কারণ তাদের প্রশ্নগুলো খুব দুর্বল, তাদের অ্যান্সার দেওয়া খুবই সহজ। যদি আপনি একটু পড়াশোনা করেন, আপনি ওদেরকে খুব সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিবেন। কারণ তাদের প্রশ্নটা তো খুব দুর্বল। তারা মনে করেছে যে এটাই সঠিক, আর মনে হয় সঠিক নয়। কারণ আমরা একটু আগেই প্রমাণ করলাম যে কেউ না কেউ সৃষ্টিকর্তা রয়েছে। হ্যাঁ, এখন সৃষ্টিকর্তা কে? আল্লাহ
না অন্য কেউ, সেই ডিবেট আলাদা। কিন্তু আমরা আজকে এটাই প্রমাণ করলাম, এর আগের ভিডিওতেও প্রমাণ করেছি যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির পিছনে কেউ না কেউ তো রয়েছে। হ্যাঁ, এখন আপনি আল্লাহকে মানেন না, সেটা আপনার বিষয়। আমরা সেই বিষয় নিয়ে হয়তো আলাদা দিন ডিবেট করব। কোনো নাস্তিক যদি আমাদের সাথে আলাপ আলোচনা করতে চায়, অবশ্যই আমরা লাইভ আসবো, সেখানে আমাদের কমেন্টে আপনি আপনার কমেন্ট মতামত জানাবেন। আমরা অবশ্যই আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা আমরা আস্তিকতায় বিশ্বাস করি, যারা সত্যি এই সৃষ্টিকর্তাকে মনে করি যে হ্যাঁ এই সৃষ্টির পিছনে কেউ না কেউ আছে, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই ইবাদতের কেউ যোগ্য নেই, এটা আমরা মেনে নিতে পারবো। সুতরাং আমাদের এখন যে বিষয়গুলো জানতে হবে, যারা আমরা সত্যি ইসলাম ধর্মে বিশ্বাস করি তাদেরকে উচিত পড়াশোনা করা, জ্ঞান বাড়ানো। কারণ এই দুনিয়াতে বাস্তব জ্ঞান, ইসলামিক জ্ঞান এবং যে সায়েন্স টেকনোলজি সব কিছু মিলে একসাথে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনি এই দুনিয়াকে চেঞ্জ করতে পারবেন। আপনি একমুখী শিক্ষা নিয়ে আগাতে পারবেন না। সুতরাং আপনাদের কাছে আবেদন, আমরা সমস্ত কিছু নিয়ে একসাথে আগাবো। আপনি যদি মনে করেন যে সায়েন্স ইসলামের শিক্ষা নয়, এটা ভুল। আপনি যদি মনে করেন যে বিজ্ঞান, আপনি যদি মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স মানে ইতিহাস, এগুলো যদি মনে করেন যে ইসলামের শিক্ষা নয়, তাহলে আপনার সম্পূর্ণ জ্ঞানটা ভুল। তার কারণ কি? তার কারণ কুরআন ও হাদিসটাকে যদি পড়েন, কুরআন হাদিসে সম্পূর্ণ সব বিষয়ের সব কিছু রয়েছে। তার কারণ আপনি যদি কুরআনটাকে একবার গবেষণা করেন, আপনি সেখানে ইতিহাসও পাবেন, আপনি সেখানে রাজনীতিও পাবেন, আপনি সেখানে সায়েন্স পাবেন। সায়েন্স, এই যে সব কিছু যে এসেছে কিনা, সব কিছুর মূলনীতি কিন্তু আপনি কুরআনে বা হাদিসে পেয়ে যাবেন। সুতরাং যারা আমরা মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে বিশ্বাস করি, তাদের কাছে সুসংবাদ এটাই যে তারা আল্লাহকে মানে, তারা সঠিক জিনিসটা চিনতে পেরেছে। ইনশাল্লাহ আমরা আমাদের যে উদ্দেশ্য জান্নাত যাওয়া সহজেই সফল হবে। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, বেশি বেশি করে আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন, এবং যদি কোনো নাস্তিকের প্রশ্ন বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।